দাবদাহে একদিকে যখন পুড়ছে গোটা বাংলা, ঠিক সে সময় শুকিয়ে যাচ্ছে ডুয়ার্সের একাধিক জঙ্গলের ভেতরে থাকা জলাশয় এবং ঝোড়াগুলো। পরিবেশ কর্মীদের একাংশের অভিযোগ, অবৈধভাবে রিসর্টগুলি ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার কারণেই জঙ্গলের জলাশয়গুলো শুকিয়ে যাচ্ছে। ফলে তৃষ্ণা মেটাতে কার্যত গভীর জঙ্গল ছেড়ে জলের খোঁজে লোকালয়ে পাড়ি দিচ্ছে বন্যপ্রাণীরা। মে জুন মাসে যেটা হিট ওয়েভটা এবার যেটা দেখা যাচ্ছে, শুধু উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গে টেম্পারেচারটা অত্যাধিক বেশি। এর জন্য কী হয়, পাখিদের যে শরীরটা খুব ছোট শরীর হওয়ার জন্য ইভাপোরেশন লস বা ফ্লুইড লস এই গরমে খুব তাড়াতাড়ি হয়। ওর জন্য ওদের মানে ঘন ঘন বারে বারে জল খেতে লাগে। তো এই জল যখন শহর এলাকায় কী হয়, ওরা সবসময় জল পায় না, উড়ে গেল হয়তো কারো ছাদের উপরে বসলো, জল নাই। তো এটা মেনলি হচ্ছে হিট স্ট্রোক। আর এটার যে উপায় হচ্ছে সেটা হচ্ছে যে আমাদেরকে একটু সচেতন হতে হবে এবং সমস্ত যাদের বাড়ি আছে তাদের অন্তত ছাদের উপরে বা উঠোনে অন্তত কিছু জলের পাত্র রেখে দেওয়া, যাতে পাখিরা বসে অন্তত জলটা খেতে পারে। জঙ্গলের ঝোড়াগুলিতে জল না থাকায় বুনো হাতির পাল জঙ্গল থেকে বেরিয়ে এসে তিস্তা ব্যারেজে নেমে জলপানের সঙ্গে স্নান করার দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল। বন আধিকারিকের দাবি, দক্ষিণবঙ্গের মতো তীব্র গরম এদিকে পড়েনি, তাই এখনও জলকষ্ট দেখা দেয়নি। বেশ কিছু জলাশয় নতুন করে সংস্কার করার পরিকল্পনা চলছে। যে ফরেস্টের ভেতরে যে জলের ফ্লোটা আছে সেটাকে প্রপারলি নিয়ন্ত্রণ করা হবে। এর বাইরে ওয়াইল্ড অ্যানিমালসদের জন্য ওয়াটার হোলস বলে, যেখানের মধ্যে ওরা ওয়াটার ড্রিঙ্ক করেন গরম সময়, আর ওয়ালো পুলস আছে যেখানের মধ্যে রাইনোরা নিজেদেরকে কুল অফ করে, স্নান করে। এই জিনিসগুলোকেও ডেভেলপ করা হয়েছে স্টেট গভর্নমেন্টের ফান্ডসে, যেগুলো ফরেস্ট ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে। ডুয়ার্সের জঙ্গলগুলিতে রয়েছে হাতি, লেপার্ড, হরিণ, বুনো শুয়োর, বাইসন, ময়ূর সহ বিভিন্ন প্রজাতির পাখিও। শুকিয়ে যাওয়া জলাশয় এবং নালাগুলোই ছিল বন্যপ্রাণীদের নিয়মিত জল পানের উৎস। তাই জঙ্গলে জল না পেয়ে লোকালয়ে হানা বন্যদের। জলপাইগুড়ি থেকে পরিতোষ রায়ের রিপোর্ট, NKTV বাংলা।